আজকে অনেক দিন পর বাচ্চাদের এই খেলাটা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই খেলাটাকে আমাদের এলাকার ভাষায় বলে, কেউ বলে জোলাপাতি, কেউ বলে বৌভাত। তো এটা বাচ্চারাই মূলত কী করে, যে যার যার মতো করে একেকজন একেকটা কিছু দিয়ে কন্ট্রিবিউট করে। যেমন কেউ এখানে ওদের কাছ থেকে যেটা জানলাম যে ওরা কেউ আলু নিয়ে আসছে, কেউ পেঁয়াজ নিয়ে আসছে, কেউ চাল নিয়ে আসছে। তো এগুলো দিয়েই ওরা নিজেরা রান্না করে খাবে। তো ছোটোবেলায় এটা আমরাও করতাম। আমিও খেলছি জাতীয় খেলা আমার বোনদের সাথে। তো এখন কালের পরিবর্তনে এখন আমরা অনেক বড় হয়ে গেছি, সবগুলো বোনদের বিয়ে হয়ে গেছে এবং একেকজন একেক জায়গায় চলে গেছে। তো যাই হোক, এই জাতীয় খেলা আর এখন আর হয় না। এখন রিয়েল লাইফ খেলা খেলি আমরা, রিয়েল লাইফ জোলাপাতি খেলি। তো এখন আর এটা ভাল লাগে না, যেটা ছোটোবেলায় আসলে মজা পেতাম, ভালো লাগতো। তো হঠাৎ আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু রাস্তায় বের হলাম। মানে রাস্তা বলতে কি, বাসার পেছনের দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ আমার বাবুটা আবার সারাক্ষণ ঘরে থাকতে চায় না, ও একটু ঘোরাঘুরি করতে চায়। তো তখনই দেখলাম যে পেছনের যে খালি জায়গাটা, মানে মাঠ বলি আর কি, তো এই জায়গায় দেখলাম বাচ্চারা বসে এই খেলাটা খেলতেছে। ওরা জোলাপাতি খেলতেছে। এই যে আমার মেয়ে, ছোট্ট বাচ্চা, মাশাল্লাহ। তো ওকে নিয়ে পরে ওদের খেলাগুলো দেখতে গেলাম যে ওরা কে কী করে। ওরা দেখলাম যে রান্নাবাটি থেকে চিল্লা-পাল্লাটাই খুব বেশি করতেছে। আর আমার মেয়েও ওদের, মানে এতগুলো বাচ্চাকে একসাথে পেয়ে দেন ওরা যেভাবে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার মেয়েরও খুব ভালো লাগতেছে। ও খুব চিৎকার করতেছিল। আমার মেয়ে তো সেখান থেকে আসতেই চাচ্ছিল না, কান্না করতেছে, ওখানে থাকবে। তো বাধ্য হয়ে আমার মেয়ের সাথে আমাকে সেখানে আরও বেশি সময় থাকতে হইলো। সেখানে আরও অনেকটা সময় থাকার পরে আমি ওকে বাসায় নিয়ে আসতে পারছিলাম। তো যাই হোক, দেখেন ওরা কি রান্না করতেছে। ওরা নাকি আজকে আলু ভর্তা, ডাল ভুনা আর একটা ভাজি করবে। আর সেই সাথে তো ভাত থাকবেই। তো ওদের আগুনের গতি দেখে তো আমার খুব হাসি পাইতেছিল। কারণ চারিদিক থেকে খুব বাতাস আসতেছিল আর ওদের আগুনটা নিভাইয়া দিতেছিল। তো আমি আবার জিজ্ঞেস করতেছিলাম, তোমরা কি আদৌ দুপুরে কেউ খাইতে পারবা কিনা এই রান্নায়? তো ওরা আবার খুব এক্সাইটেড হয়ে বলতেছে যে আমরা ৪টা বাজলেও আমরা নিজেরা আজকে রান্না করা জুলাপাতি করে তারপরে আমাদের খাবারটা আমরা খাবো। ৪টা বাজলেও ওরা এখানে খাবারটাই খেয়ে যাবে। তো ওদের স্পিরিটটা দেখতেছি। আসলে বাচ্চারা এরকম। ওই সময়ের যে দুরন্তপনা, আসলে এটা সারা জীবনে, মানে যখন বড় হবে তখন এই সময়টাকে আসলে মিস করবে। যে ওরা জীবন থেকে কত সুন্দর একটা সময় পার করে আসছে। আর এখানে দেখেন আরেকটা হুজুরি ছোট মানুষ একটা হিজাব পরে কুটুর করে ঘুরতেছে। দেখেও ভাল লাগতেছে। মনে হচ্ছে একটা ছোট্ট পুতুল, মাশাআল্লাহ। তো এখানে ওদের আসলে চুলা খুব বিরক্ত করতেছিল। বাতাসে বারবার নিভাই দিতেছিল। তো আমি বলতেছি যে, "তোমরা একটা কেউ গর্তের মতো কিছু একটা করো। তারপর একটা ইট দিয়ে তারপর সেখানে রান্না করো। নাহলে বাতাস তো খুব ডিস্টার্ব করতেছে।" তো ওরা ওদের মতো করে কি করতেছে কে জানে। তো আর চারদিকে খুব বাতাস ছিল। বাতাসটা না আবার কিরকম, শীতের প্রায় শেষ তো। বাতাসটা খুব মিষ্টি একটা বাতাস, ভালোই লাগতেছিল গায়ে লাগাতে। আমি বাতাসটাকেও এনজয় করছিলাম। কিন্তু ওদের রান্নার বাটির খুবই অবস্থা কাহিল হয়ে গেছে। আমার খুব হাসি পাইতেছিল ওদের কারবার দেখে। আর দেখেন এক গাদা মানুষ সেখানে, ওরা এখানে কি খাবে, কি করবে ওরাই জানে। আর দেখেন কি অবস্থা। তবে একটা জিনিস ভাল লাগতেছে যে আমি যখন ভিডিওটা করছিলাম আর যখন আমি এখন এডিট করতেছি, তখনও আমার মনে হচ্ছে যে আসলে বাচ্চাগুলো জীবন থেকে না, মানে জীবনের খুব সুন্দর একটা সোনালি সময় পার করতেছে। ওরা নিজেরাও জানে না। একটা সময় যখন ওরা বড় হয়ে যাবে, যখন ওরা ওদের নিজস্ব ব্যস্ততায় যখন মগ্ন হয়ে থাকবে, তখন এই স্মৃতিগুলো ওদেরকে হাতড়ে বেড়াবে। যেমনটা এখন আমাদেরকে হাতড়ে বেড়ায়। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব। আর এখন বড় হয়ে ভাবি যে সেই দিনগুলোই ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি বড় হতে গেলাম? আসলে জীবনটাই এটা। এখন আমাদের ছেলেমেয়েরা তাদের জীবনটাকে উপভোগ করবে। আমি চাই আমার ছেলেমেয়েরা, ওরা ওদের জীবনের সোনালি সময়টাকে যেন ওরা সুন্দরভাবে এনজয় করতে পারে। যাই হোক, অনেক গভীর কথা বলে ফেললাম। তারপরে দেখেন কি অবস্থা। এখন আবার কোনো রকমে ওরা চুলাটাকে বানাইতে পারছে। দেখেন চুলাটা কি করছে। তো যাই হোক,
তো আমি পরে আর বেশিক্ষণ থাকতে পারি নাই, মেয়েকে কোলে নিয়ে আমার হাত ব্যথা করতেছিল, পরে আমি বাসায় চলে আসছি। তো পরে আমি আবার খবর নিলাম যে ওরা আদৌ সেই খাবারগুলো খাইতে পারছে কিনা, না বাসায় গিয়ে শূন্য হাতে বাসায় গিয়ে এবার ঘরের খাবার খাইতে হয়েছে। পরে শুনলাম যে ওরা এটা খাবারটা মানে হ্যাঁ ওদের খাবারটা তৈরি করতে করতে ওদের প্রায় 4টার পরেই হয়েছে, অনেক সময় লাগছে। তো ওরা এখান থেকে খাওয়া দাওয়া করেই পরে বাসায় গেছে। এই আর কি, এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের বাসা। তো ওনার বাসার পেছনে বড়ই গাছ, কাঁঠাল গাছ আছে, দেখতে ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে 2টা প্লটের মাঝখানে একটা খালি জায়গা। তো এটাও আরও বেশি দিন খালি থাকবে না, আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো সব ভরাট হয়ে যাচ্ছে, সব ঘর বাড়ি হয়ে যাচ্ছে। এখন আর ফাঁকা জায়গা নাই বললেই চলে। এটা হচ্ছে আমার চাচাতো বোন, ও হচ্ছে আমার বিপ্লব কাকার ছোট মেয়ে। খুব পাকনা একটা মেয়ে আমার সাথে সাথেই ঘোরে, মানে আমার বিশেষ করে আমার মেয়ের সাথে আর কি, আমার মেয়ের সাথে সময় কাটাতে খুব ভালোবাসে, ওর সাথে খেলতে ভালোবাসে। তো ওর সাথে থাকতে থাকতে ও ওর সাথে সাথে থাকে আর কি, তো আমাদের সাথে সাথে ছিল। আর এটা হচ্ছে ইকরা, আর ইকরার সাথে হচ্ছে ইকরার ছোট বোন আরবা। মেয়ে দুটাও খুব লক্ষ্মী মাশাল্লাহ।